রাধে রাধে, নমস্কার। যারা যারা আমাদের সেই জ্ঞান কিমতি চ্যানেলের রোজ দেখছেন এবং যারা আমাদের সম্মুখে রয়েছেন তাদের সবাইকে আমাদের ঈশ্বরীয় পরিবার তরফ থেকে নমস্কার, রাধে রাধে। চলেন আজ আমরা আবার সেই জ্ঞানের সেই মন্থন, জ্ঞানের সেই আমাদের যে ধারণা সেই আমরা আবার আলোচনা করি। যেমন শ্রীমদ্ ভগবত গীতা হলো কি, যেমন আমরা সেই গীতা থেকে আমরা কি শিক্ষা নেব, গীতা থেকে আমরা কি শিখব, জীবনের মধ্যে জীবনটাকে আমরা কিভাবে চালাবো সেই শিক্ষা আমরা সেই গীতা থেকে নিতে হবে। গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। যদি সে শিরোমণি, গীতা শিরোমণি কেন বলা হয়েছে? কারণ গীতার মধ্যে আমাদের মনুষ্য আত্মাকে, এই জীবকে শিক্ষা নেওয়ার জন্য গীতা হলো সর্বশ্রেষ্ঠ। যেমন শ্রীকৃষ্ণ যখন একবার মহাভারতের যুদ্ধের মধ্যে শ্রীকৃষ্ণ কি করেছিল, যে ভীমের পুত্র ছিল ঘটুগজ, সে ঘটুগজকে দিয়ে উনি কি করিয়েছিলেন, দুর্যোধনকে অনেক পেটানোর জন্য বলেছিলেন। যখন মানে অর্জুনকে মারার জন্য রামবাণ মানে কি ব্রহ্মাস্ত্র ছিল কার কাছে? কর্ণের কাছে। কিন্তু সেই শ্রীকৃষ্ণ বুদ্ধি করে সেই মানে ব্রহ্মাস্ত্রকে ছাড়ার জন্য কাকে ময়দানে খাড়া করে দিয়েছিলেন? ঘটুগজকে। কারণ ঘটুগজের সঙ্গে কেউ যুদ্ধ করে টিকতে পারে না। তো তখন সেই দুর্যোধন যখন দুর্যোধনকে মারতে থাকলো, তো সেই দুর্যোধনকে মারার পর কি হলো, দুর্যোধন কর্ণের হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করছে যে তোমার কাছে যে শক্তি রয়েছে, তোমার কাছে যে বাণ রয়েছে, সেটা কি জন্য রেখেছ? সেই দৈত্যকে তুমি মারো, নয়তো সে তো আমাকে আজই মেরে দেবে। আমি যদি আজ মরে যাই তাহলে তো মহাভারতের যুদ্ধ এখানেই শেষ হয়ে যাবে, আর তো যাওয়া যাবে না। তো তখন সেই কর্ণ মানে কি করলো, বাধ্য হয়ে কি করলেন, তিনি সেই অস্ত্র ঘটুগজকে দিয়ে মেরে দিলেন। কিন্তু ঘটুগজ মারার পর যখন উনি মানে ওর মৃত্যু হয়ে গেল, তখন পাণ্ডবরা সবাই দুঃখী ছিল, কিন্তু শ্রীকৃষ্ণ হেসেছিল। কারণ কি? কারণ শ্রীকৃষ্ণ বুঝে গেছেন যে কর্ণ যখন রামবাণ মানে কি ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে, সেই ঘটুগজকে সে ওই সময় মেরেছে, ঠিক আছে, কিন্তু যখন তার থেকে সে বাণটা ছেড়ে দিল, ওই সময় কর্ণ তার মৃত্যু নিশ্চিত করে ফেলেছিল। কারণ বলেছে যে আমরা যদি, যেমন দেখেন সে কর্ণ কি করেছে, রামবাণটাকে মানে অপব্যবহার করেছে, তো সে কারণে তার জীবন দিয়ে সেটাকে কি করতে হয়েছিল, মাসুল দিতে হয়েছিল। তেমনি দেখেন আমরাও সেই কাহিনী থেকে আমরা কি শিক্ষা নিলাম, যে আমরাও যদি ভগবানের নাম দিয়ে, রামের নাম দিয়ে, কৃষ্ণের নাম দিয়ে আমরা যদি সেই মানে ভগবানের নাম একটা কি বলে না, যে রাম নাম হলো একটা মহা ঔষধি, রাম নাম কৃষ্ণ নাম হলো একটা কি মহা অস্ত্র, সেটা দিয়ে আমরা যদি কোনো খারাপ ব্যবহার করি, মানে এটা দিয়ে যদি আমরা এই সংসারের মধ্যে আমরা তার নাম দিয়ে, ভগবানের নাম দিয়ে আমরা যদি কর্ম খারাপ করি, তাহলে কিন্তু আমাদের জীবন দশাও সেম সেই কর্ণের মতো হয়ে যাবে। তো সেই কারণে আমরা সেই মহাভারত থেকে, আমাদের সেই গ্রন্থ থেকে আমরা সেটাই শিখলাম। তো সেই কারণে বলে যে গুরু তো হাজারো মিলে, কিন্তু সদ্গুরু মিলে একজন। যেমন সেই অর্জুনে কে কিভাবে জয়ী হয়েছে, অর্জুনের জীবনে কে ছিল? সদ্গুরু ছিল। সদ্গুরু মানে কি, যেমন অর্জুনের গুরু ছিল, গুরুর নাম কি? দ্রোণাচার্য গুরু। তো দ্রোণাচার্য গুরু অর্জুনকে কি করেছিলেন, সেই অর্জুনকে মানে শিক্ষা দিয়ে উনি অর্জুনকে পূর্ণভাবে একজন মানে বিদ্যমান শিষ্য বানিয়েছিলেন। কিন্তু তার যে সে শিক্ষাগতার যোগ্যতাটা, তার যে মানে শিক্ষাটা, সেটাকে দুনিয়াকে দেওয়ার জন্য গুরু কিন্তু পারেনি। তখন সে কি করেছিল, তখন সে সদ্গুরু শরণাগত হয়েছিল। তো তখন সদ্গুরুকে শ্রীকৃষ্ণ, কারণ ভগবান যে নাকি সদ্গুরু মানে কথার অর্থ কি, সদ্গুরু কথার অর্থ হলো যে নাকি আমার এই জীবনটার মধ্যে থেকে আমার জীবনের সদ্গতি লাগাতে পারবে। তাহলে আমাদের সর্বপ্রথম যে আমি নিজেকে, যেমন আমি নিজেকে অর্জুনকে কে শিখিয়েছিল? শ্রীকৃষ্ণ শিখিয়েছিল যে তোমার মনকে তুমি কি করবা,
একান্ত করো, তোমার মনকে তুমি চিনো, তোমার মধ্যে থেকে তুমি নিজেকে নিজে নষ্টমোহ স্মৃতি লব্ধ হও। তাহলে সদ্গুরু শিখিয়েছেন। তো গুরু কথার অর্থ কি? গুরু কথার অর্থ হয়েছে রুখো जो रोशनी में ले যায়, মানে কি আমাদের সেই অন্ধকার জীবন থেকে আলোতে নেওয়ার জন্য যে আমাদের রাস্তা দেখায় সে হলো আমাদের গুরু। কিন্তু সে রাস্তা দেখিয়ে যদি আমাদের জীবনটাকে বদলাতে পারে সে হলো আমাদের সদ্গুরু, যে আমাদের জীবনটাকে বদলিয়ে কি করতে পারবে? জীব আর শিবের সাথে মিলন করাতে পারবে। মানে কি আমরা যে মনুষ্য আত্মা, সে মনুষ্য আত্মাকে পরমাত্মার সঙ্গে যে মিলন মানে মিল করাতে পারবে সে হলো সদ্গুরু। সে কারণে তো বলেছে সদ্গুরু কি করে? সদ্গুরু দালালের কাজ করে। উনি কি করবে? আমাদের আত্মাকে সে সদ্গুরু পরমাত্মার সাথে আমাদের কানেকশন লাগিয়ে দিবে। যেমন বলেছে না যে আমাদের জীবন এখন কি হয়ে গেছে? একটা জলাশয়ের মতন। যেমন জলাশয় কি করে? বলেছে যে জলাশয় একবার দুঃখী হয়ে, খুব দুঃখী হয়ে নদীকে সে কাকতি মিনতি করে, বলছে যে নদী তোমার কত সৌভাগ্য, তোমার জল সবাই পান করে, মানে তেষ্টা মিটায়, আর আমার সেই জল কেউ খায় না। আর আমার জলের মধ্যে এনে কি করে? এনে আবর্জনা ময়লাগুলি ফেলে দেয়। আর তোমার জলের মধ্যে দেখো কত সুন্দর সুন্দর মাছ বসবাস করে, আর আমার এই জলের মধ্যে কতগুলি দুষ্ট মেয়ে থাকে। তাহলে দেখো তোমার কত ভাগ্যবালা আর আমার কত আমি মানে আমার ভাগ্য খারাপ, সেজন্য আমি দুঃখী। তখন সেই নদী হেসে বলল যে তুমি দুঃখী কারণ তুমি তোমার নিজের জন্য দুঃখী, কারণ তোমার মধ্যে যে যাই কিছু তোমার মধ্যে এনে ফেলে দেয় তুমি সেগুলি কি করো? আঁকড়ে ধরে রাখো, ওইগুলিকে আর দেও না, ছাড়েও না। তাই আমি কি করি? আমি সর্বদা প্রবহমান, মানে কি আমার কাছে ভালো মন্দ যাই আসুক না কেন আমি সব কিছু নিয়ে এগিয়ে চলতে থাকি, আমি কোনোদিন থেমে থাকি না। আর তুমি কি করো? এগিয়ে চলতে থাকো না, তুমি শুধু কি করো? আঁকড়ে ধরে রাখো। তো তেমনি আমাদের মনুষ্য জীবনটা কেমন জানেননি? একটা জলাশয়ের মতো হয়ে গেছে। কোন সময় হবে? যদি আমরা বলেছে নদী কি বলেছে জলাশয়কে? যে তখনই নদী সার্থক হবে যতক্ষণ পর্যন্ত নদী সমুদ্রতে না গিয়ে পৌঁছবে। তাহলে আমাদের আত্মাও আমরা কে কি বলে আমাদের জীবনে ভালো মন্দ যাই আসুক এইগুলি নিয়ে আমরা যদি বসে থাকি, চিন্তন মন্থন শুধু এগুলি নিয়েই করতে থাকি, তাহলে আমাদের জীবনে আর আমরা এগিয়ে যেতে পারবো না। তাহলে আমাদের জীবনটা কি হয়ে যাবে? একটা জলাশয়ের মতন। তাহলে আমাদের নদীর মতন হতে হবে। নদী যেমন প্রবাহমান, থেমে থাকে না, আমাদেরও থেমে থাকলে চলবে না। আমাদের কি করতে হবে? সে নদীর মতন বয়েই যেতে হবে, যেতে 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 একদিন সাগর যেমন অপেক্ষা করে নদীর জন্য, আমাদের জন্য তো সেই পরমাত্মা আমাদের জন্য তো অপেক্ষা করছে। তাহলে সেই পরমাত্মা যখন সবার জন্যই অপেক্ষা করছে, তাহলে আমরা সেই পরমাত্মাকে জীবিত অবস্থায় কিভাবে চিনব? সে চিনতে গেলে আমাদের জীবনটাকে এক জায়গায় থামিয়ে রাখলে আমরা কোনো দিন ভগবানকে লাভ করতে পারবো না, সে সদ্গুরুকেও লাভ করতে পারবো না। বলেছে না যে সদ্গুরুকে কে চিনবে? সদ্গুরুকে চিনবে कोई बिरला बच्चा होगा। বলেছে না যে गुरु को पहचाने कोई बिरला नहीं पहचाने। सदगुरु की বলে সদ্গুরু চিনতে গেলে আমাদের সে মন বুদ্ধি কই মানে কি কোনো বিশেষ যেমন অর্জুন শ্রীকৃষ্ণকে চিনে ফেলেছিল, কিন্তু আরো তো ছিল মহাভারত যুদ্ধের মধ্যে, তো আরো অনেক প্রজা ছিল, রাজা ছিল, মহারাজা ছিল, দাসদাসীরা ছিল, অনেকে তো ছিল, কিন্তু সে শ্রীকৃষ্ণকে কেউ চিনতে পারেনি, কারণ একমাত্র চিনেছিল কে? অর্জুন চিনেছিল। তো তেমনি এই জগৎ সংসারের মধ্যে সদ্গুরুকে কে চিনবে? ওই অর্জুনের মতন আত্মা হতে হবে। তেমনি বলেছেন যে আমাদের জীবনটাকে থামিয়ে না রেখে আমরা যেন বয়ে যাই, আমরা যেন দিতে থাকি। যেমন দেখেন একটা মৌমাছি, ছোট্ট একটা মৌমাছি আমাদের শিক্ষা দিয়ে দেয় যে মৌমাছি একটা জীবনে কি করে? বলেছে যে একটা মৌমাছির দুটি পেট থাকে, একটা পেটের মধ্যে সে কি করে? খাবার সংগ্রহ করে রাখে, আর আরেকটা পেটের মধ্যে সে কি রাখে? মানে অমৃত রাখে। মানে কি সে অমৃতের মধ্যে সে যে ফুলের রস আনে, সে অমৃতটা দিয়ে সে রসটাকে মধু বানিয়ে দেয়, যাকে বিকো বলে। তো তাহলে দেখেন সেই মৌমাছির গড় আয়ু মাত্র কতদিন? 40 দিন। সে শুধু 40 দিন বাঁচতে পারে,
কিন্তু সে 40 দিনের মধ্যে সে কি করে যায়, 1000 ফুলের মধ্যে সে আহরণ করে সে রস আনে। তারপর সে তার সারা জীবন মানে কি তার যতদিন সে বাঁচে তত দিনের যে মূল্য, যে তার তপস্যার ফল কি করে, 1 চামচ মধু তৈরি করে, শুধু 4 চামচ দিয়ে যে 1 চামচ শুধু মধু তৈরি করে। তাহলে দেখেন আমাদের কাছে তো শুধু ছোট্ট 1 চামচ মধু, কিন্তু একটা মৌমাছির কাছে তার সারা জীবনের মানে কি তার জন্ম মৃত্যুর যে তপস্যা। তাহলে দেখেন সে ছোট্ট একটা মধু কত সুন্দর আমাদের জীবনে এই প্রকৃতিকে দান দিয়ে গেছেন। কিন্তু আমরা সে মনুষ্যাত্মা হয়ে আমরা কি ভাবি যে আমরা করব কি করব না, আমরা শুধু খালি নেগেটিভ ভাবনা নিতে 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 আমাদের সময়টা দেখতে দেখতে আমরা আমাদের জীবনটাকে এইভাবেই শেষ করে দিচ্ছি। কেননা আমরা সতর্ক কেন হচ্ছি না? বলেছে যে আমরা যত সৎসঙ্গে যাব, সৎসঙ্গের দ্বারা আমাদের মধ্যে কি থাকবো, মৌমাছির মতন মধু সংগ্রহ করার ইচ্ছা জাগ্রত হবে। আর যত আমরা কুসঙ্গে যাব তত আমাদের থেকে সৎসঙ্গ দূরে চলে যাবে, আর আমাদের থেকে সদ্বুদ্ধি দূরে চলে যাবে, আর আমাদের মধ্যে কুসঙ্গের দ্বারা কি আসবে, কুবুদ্ধি আসবে। তাহলে বলেছে যেমন দেখবেন একটা মাছি কি করে, বলেছে যেমন যে মাছি দেখবেন তার সামনে যত ভালো জায়গায় থাকুক, কিন্তু মাছি সে ভালো জায়গায় বসবে না। সে কোথায় বসবে, একটা নোংরা আবর্জনার মধ্যে সে বসবে। আর সে নোংরা আবর্জনার মধ্যে বসে কি করবে, তার পায়ের মধ্যে পাখার মধ্যে সে আবর্জনা এনে সেই আমাদেরকে রোগমুক্ত করবে, আমাদের খাবারে বসবে, আমাদের ভালো জিনিসের মধ্যে বসবে, বসে কি করবে, সে ওই রোগমুক্ত করে সেই সারা দুনিয়াকে জীবাণু সৃষ্টি করে। তো তেমনি দেখেন মাছি যেমন সেই খারাপ বস্তুর মধ্যে বসে জীবাণু সৃষ্টি করে, কিন্তু তার মতন অন্যদিকে আরেকটা হয়েছে কি, মৌমাছি কি করে, তার সামনে খারাপ যাই কিছু থাকুক, কিন্তু সে খারাপটার মধ্যে বসবে না। সে যত সুন্দর সুন্দর ফুলগুলি আছে সেই সুন্দর সুন্দর ফুলগুলির মধ্যে সে রস নিয়ে মধু সংগ্রহ করে। তাহলে দেখেন মাছি তো দুটোটার নামই মাছি, কিন্তু তার মধ্যে দুটোটার মধ্যে কি তফাৎ দেখেছেন? তাহলে সেই মাছিটা কি করে, তার মানে যেখানে যেখানে সে যাবে সেখানে সেখানে সে শুধু দুর্গন্ধযুক্ত জিনিসের মধ্যেই বসবে, খারাপ জিনিসের মধ্যেই বসবে, আর আশেপাশের জিনিসটাকে সে খারাপ বানিয়ে ছাড়বে। আর সে মৌমাছি কি করে, মৌমাছি সেই সৎসঙ্গের মধ্যে দিয়ে মানে কি সুন্দর জিনিসের মধ্যে দিয়ে ভালো জিনিস আমার আর আপনাদের জন্য ভালো জিনিস সংগ্রহ করে আশেপাশে ছড়িয়ে দিয়ে যায় ভালো জিনিস। তাহলে দেখেন আমরা এই সমাজের মধ্যেও, এই জগৎ সংসারের মধ্যেও মাছির মতনও মানুষ রয়েছে, আবার সেই মৌমাছির মতনও মানুষ রয়েছে। এখন আমাদের জীবনটাকে আমরা মাছির মতন বানাবো না মৌমাছির মতন বানাবো, সেটা ব্যক্তিগত আমাদের জীবনের কাছেই আমাদের জীবনের প্রশ্নের উত্তর। তুমি বলেছে না যে একটা খারাপ মানুষ কি করবে, এই সংসারের মধ্যেও কিছু মানুষ মাছির মতন তাদের বুদ্ধি কেমন, ভ্রষ্ট বুদ্ধি। সে ভ্রষ্ট বুদ্ধি মানুষরা কি করবে, তারা যেখানেই যাক তারা শুধু এখানে নেগেটিভ কি আছে, হাজারো ভালোর মধ্যে একটা হলো খারাপ দেখে সেই খারাপটাকে নিয়ে সে আরো খারাপ বানিয়ে সেই সমাজটাকে কি করবে, কুলুষিত করবে। আবার সেই ভালো মানুষ যে কোনো নেগেটিভের মাঝখানে থেকেও একটা পজিটিভ সে মানে কি একটা ভালো জিনিস বেছে নিয়ে সেটাকে ভালো করে, সে ভালো একটা পরিবেশের সৃষ্টি করে, আর সে ভালো পরিবেশের দ্বারা মানুষের সুন্দর শান্তির অনুভূতি করার। তাহলে দেখেন মানুষ তো একই রকমের নাম তো মানুষ, কিন্তু কর্ম অমানুষের মতো। তাহলে আমাদের সেই মনুষ্যগত কোথায় গিয়েছে? কারণ আমাদের মনুষ্যগত যাওয়ার একমাত্র মূল কারণ হলো আমাদের সৎসঙ্গে আমাদের কানেকশন নাই। তো সেই কারণে বলেছে যে ধর্মের সাথে যার কানেকশন নাই তার বুদ্ধি কি হয়ে আছে, নোংরা হয়ে গেছে। তো সেই কারণে আমাদের ধর্মের সাথে মানে কি আমাদের সেই শাস্ত্রের সাথে, গীতার সাথে আমাদের কানেকশন অতি সত্বর করাতে হবে। কারণ সৎসঙ্গ যাদের জীবনে নেই তাদের জীবনটা একদম একটা ফাঁকা। বলেছে যে সৎসঙ্গ হলো আমাদের জীবনের মূল মন্ত্র। যাদের জীবনের সৎসঙ্গ নেই তাদের জীবন দুঃখ দুর্দশা অতিশয় টেনশন মুক্ত জীবন মানে কি টেনশন যুক্ত জীবন নিয়ে তারা ঘুরে বেড়াতে থাকে। সব সময় সর্বদাই তারা ভাবতে থাকে যে আমরা এখন করব কি। আমাদের মনে কি থাকে না, বলেছে যে সৎসঙ্গ ছাড়া মনের মধ্যে সন্তুষ্টি থাকে না। সন্তুষ্টি এমন একটা ধন যেটা নাকি আমাদের মহান বলেছে যে
এমন এমন ধনবান ব্যক্তি বনো, মানে কি ধনবান বলতে এমন না যে বড় বড় গাড়ি থেকে বেরিয়ে এলাম, হ্যাঁ কুট বুট পরে এলাম, মানে কি ব্যাংকের মধ্যে হ্যাঁ টাকা অ্যাভেলেবেল আছে, সেটাকেই ধনবান বলে না। ধনবান মানে কি যে আমার কাছে কিছু নাই, তারপর আমি সে সন্তুষ্ট, আমার সেই সন্তুষ্টতার জন্য আমি কারো কাছে ঝুঁকি না, তো সেটাকে বলে ধনবান। যার কাছে জ্ঞান ধন আছে সে সবচেয়ে বড় ধনবান। কারণ বলেছে যে জ্ঞানের শক্তির পাওয়ার কি, যেমন বলেছে যে এই জ্ঞান নিতে গেলে আমাদের জীবনে কি আসবে, বলেছে জ্ঞান নিতে গেলে আমাদের জীবনে অনেক অনেক কঠিন পরীক্ষাও আসতে পারে। তো সেই কঠিন পরীক্ষাগুলি আসলে আমরা যদি হার মেনে যাই তাহলে আমরা আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না, তাহলে আমরা সেই শান্তিটাকেও অনুভব করতে পারবো না। তাহলে আমাদের সেই শান্তিটাকে যদি আমরা অনুভব করতে না পারি তাহলে আমাদের জীবনটাকে আমরা কিভাবে বানাতে পারবো। তো বলেছিল যে আমরা সর্বদাই ভাবি কি যে অমুকে কি বলবে, সেই সমুকে কি বলবে, লুকে কি বলবে, আমরা সে লুকে কি বলবে সেই ভাবনা নিয়ে বসে আমরা বিভ্রান্ত হয়ে থাকি পুরোটা দিন। তাহলে লুকে কি বলবে, লুকে বলাটা আদি মধ্য অন্ত থেকে চলে এসেছে, তাহলে লুকে তো বলবেই, কিন্তু আমাদের কাজ তো আমাদেরই করতে হবে। বলেছে মানে নদী কি করে, নদী যেমন তার বইতে বইতে যদি তার সামনে একটা পাহাড়ও ভেঙে পড়ে সে কিন্তু থেমে থাকে না, একটা কিনার হয়ে সে আবার নতুন রাস্তা বানিয়ে চলে যায়। আগুন কি করে, আগুন যতক্ষণ জ্বলতে থাকে তার রাস্তা সে নিজে বানিয়ে নেয়। হাওয়া কি করে, হাওয়ার সামনে যাই থাকুক না কেন সে তার রাস্তা দিয়ে উড়িয়ে সে নিয়ে চলে যায়। তাহলে প্রকৃতির বাস্তবতা যদি কোনোদিন থামা শিখেনি তাহলে আমরা কেন থেমে যাই, আমরা কেন লুকে কি বলবে সেটা নিয়েই বসে থাকি। বলেছিল যে যেমন একবার এক গ্রামের মধ্যে একটা ব্যক্তি শুধু দুঃখী থাকতো, সারাদিন শুধু মানে টেনশন আর ডিপ্রেশন আর টেনশন চিন্তন মন্থন করতো। তো তখন সেই গ্রামের মধ্যে একজন সন্ত এসেছিল। তো তখন তিনি শুনেছে যে এই গ্রামে একজন সন্ত এসেছে। তখন তিনি কি করেছে, সেই সন্তকে গিয়ে ওনার সেই কথাগুলি বললেন যে আমাকে শুধু লোক মন্দ বলে, আমি কোনো কিছুই করতে পারি না, এখন আমি কিছু না করে শুধু আমি টেনশন ডিপ্রেশনে বিভ্রান্ত হয়ে আছি। তখন সাধু বললেন, সন্তজি বললেন, এক কাজ করো, আমার হাতে যে কটুরাটা আছে সেই কটুরাটা তোমার মাথায় রাখো, মাথায় রাখবে কিন্তু সেটাকে কোনো হাত লাগাবে না, তুমি পুরো গ্রামটা ঘুরে এসো যাতে এটা মাটিতে না পড়ে, তুমি লক্ষ্য রাখতে হবে। তখন সে অনেকবার চেষ্টা করে, তারপর মাথার মধ্যে রেখেছে, তারপর রাখার পরে সে পুরো গ্রামটা ঘুরে তারপর সে সন্ত কাছে এসেছে, মাথা থেকে একদম বাটিটা পড়েনি। তো তখন সন্তজি জিজ্ঞাসা করলেন যে তুমি যে গ্রামের মধ্যে ঘুরতে গিয়েছিলে তোমার সাথে আর কারোর দেখা হয়েছে কিনা? বলেছে না, আমার সাথে আর কারোর দেখা হয়নি, আর কেউ কোনো কিছু আমাকে বলেইনি। তখন সন্তজি বলেছিল যে আমি তোমার পেছনে পেছনে গিয়েছি, তুমি যত দূর গিয়েছে আমিও তোমার পেছনে পেছনে গিয়েছি, অনেক শতে শতে মানুষ তোমার পিছনে মন্দ কথা বলেছে, অনেক হাসাহাসি করেছে, অনেক কথা বানিয়েছে, অনেক কথা বলেছে, তুমি সেই কথা তুমি মানে শুনোনি। কেন শুনোনি? কারণ তোমার এক মন এক ধ্যান ছিল সে বাটির মধ্যে, কে কি বলেছে, কে কি শুনেছে, কে কি করলো সেটা তুমি দেখতেই পাওনি, কারণ তোমার দৃষ্টি তখন সেখানে ছিল না, তোমার দৃষ্টি মন বুদ্ধি সব ছিল তোমার বাটির মধ্যে। তেমনি তোমার জীবনে সেটা একটা পরীক্ষা, মানে কি তোমারে একটা উদাহরণ দিলাম যে তোমার মন বুদ্ধি যদি তুমি নিজের কাছে না রাখো তাহলে তুমি সারাদিন শুধু এইভাবে বিভ্রান্ত হয়ে জীবনটা কাটিয়ে দেবে। তাহলে দেখেছেন সেই কাহিনীগুলি দিকে শাস্ত্রের মধ্যে কত কাহিনী দিয়েছে, সে কাহিনী দেওয়ার অর্থ কি? শাস্ত্রের মধ্যে কাহিনী দেওয়ার অর্থ একমাত্র হলো যেন আমরা সে কাহিনী দিয়ে উদাহরণ দিয়ে আমাদের জীবনটাকে আমরা চিনি, আমাদের জীবনের কর্ম গ্রহগতিকে আমরা জানি। বলেছে যে জ্ঞান মানে কি, জ্ঞান গুহেতে গুহেতে গুহেতম, জ্ঞান আমরা এত উপরে উপরে নিলে আমরা কিছুই পাবো না। আমরা ভাবি কি জ্ঞান তো আমার মধ্যে আছে, অনেক আছে, আরে জ্ঞান আছে মানে কি, জ্ঞান আছে মানে কি যে আমাদের ভিতরে জ্ঞান থাকা মানে কি। বলেছে যে ज्ञानी मिले ज्ञान से, मिले किट से किट, और पानी मिले पानी से, मिले निज से निज। বলেছে
জ্ঞানী মানে কি, যেমন নদীর জল পুকুরের জল একসাথে আমরা যদি মিশিয়ে দেই তাহলে বোঝাই যাবে না কোনটা নদীর জল কোনটা পুকুরের জল। তাহলে দেখবেন একজন জ্ঞানী যখন একজন জ্ঞানীর সাথে মিলে যাবে তখন দেখবেন তারা দুজন বসে বসে কিসের কথা আলোচনা করবে? জ্ঞান বিষয়ে, ধর্মশাস্ত্র বিষয়ে, ভগবানের বিষয়ে আলোচনা করবে। আর শান্তি কিভাবে আসবে সেই শান্তির রাস্তার সম্বন্ধে আলোচনা করবে। কিন্তু দেখবেন বলেছে যে অজ্ঞানী যখন দুজন অজ্ঞানী একসাথে বসে তখন কি নিয়ে আলোচনা করে? ওই বাড়ির সে তার কত টাকা হয়েছে, সে কিভাবে হঠাৎ করে বড়লোক হয়ে গেল, তার বাড়িতে সে এত এইভাবে চলছে, শুধু পরে সমালোচনা। তো বলেছে যে সমালোচনা আমাদের সর্বপ্রথম আমাদের মানে পতনের জন্য। বলেছে আমাদের সে সমালোচনা আমাদের বন্ধ করতে হবে। সমালোচনা আমরা যদি বন্ধ না করি তাহলে সেই সমালোচনা করার কারণে আমাদের আত্মা কি হয়ে যাচ্ছে, মানে কি একদম আমাদের আত্মা অতিশয় মানে বিধ্বংসীর কারণ হয়ে যাচ্ছে। তো সে কারণে বলেছে যে জ্ঞান মানে কি করতে হবে? যুক্তিযুক্ত। জ্ঞান মানে কি? যুক্তিযুক্ত আমাদের জীবনটাকে আমরা কিভাবে চালাবো। বলেছে যে জ্ঞান যেখানে খুশি সেখানে খুললে তোমার সেই জ্ঞান বিক্রি হবে না। সেই গীতাতে কি বলেছে যে হীরা তাহানা খুলো যাহা কুঞ্জরু কি হাট, চুপকি গাটকি বাটকে চলো দুসরে হাট। মানে কি যে হীরা, আমাদের জ্ঞানটা একটা কি হীরা মতি। সে হীরা মতি তুমি যেখানে খুশি সেখানে যদি খুলো, যেখানে খুশি সেখানে নিয়ে যদি বলো যে হীরা রাখবেন নি, তাহলে সেই হীরা রাখার মতন অকাত থাকবে না সবার। তাহলে হীরা কে কিনবে? যাদের হীরা কেনার মতন অকাত আছে। তাহলে দেখেন সেই জ্ঞানটাও একটা হীরার চাইতো দামি। তাহলে সেই জ্ঞানটা কে নিবে? সেই জ্ঞানটা নিবে যার ভিতরে সে আধ্যাত্মিকতা ভাবনা আছে, যে নিজেকে চিনতে পেরেছে, যে নিজেকে চিনার জন্য যদি নাও চিনে সে নিজেকে চিনার জন্য যদি আগ্রহ থাকে। বলেছে যদি শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে যে হে অর্জুন, আমি যদি স্বয়ং ভগবান যদি এসে কাউকে সম্মুখে এসে সবকিছু দিয়ে দেয়, যদি সে নেওয়ার জন্য প্রস্তুত না হয় তাকে কেউ দিতে পারবে না। তাহলে দেখেন যে আমাদের জীবনটাকে আমরা কিভাবে মানে বানাতে হবে। বলেছে যে আমাদের জীবনটা আপনি আপনি তৈরি হবে না, জীবনটাকে তুমি বানাতে হবে, সাজাতে হবে। যেমন আমরা শরীরটার মধ্যে নিজে নিজে মানে এমনিতে নিজে নিজে সাজুগুজু হয় না, আমাদের নিজেকে সাজাতে হয়। আমাদের চোখকে সাজাতে হয়, মুখকে ঠোঁটকে সাজাতে হয়, কানকে সাজাতে হয়, তারপর আমরা সাজি। তেমনি আমাদের জীবনটাকেও সাজাতে হবে। জীবনটা সাজাতে গেলে আমাদেরকে কিছু সামনেও করতে হবে। বলেছে যেমন একটা ফুল, দেখেন ফুল তো সবই, কিন্তু কোন ফুলটার দাম বেশি? একটা গেন্দা ফুলের দাম বেশি না একটা গোলাপ ফুলের দাম বেশি? তাহলে ফুলের মধ্যে সেই গেন্দা ফুলটার চাইতে গোলাপ ফুলটার দামটা বেশি, কারণ গোলাপ ফুলটার একটু কদর বেশি। কারণ কি? কারণ হলো সে গোলাপ ফুলের মধ্যে কি থাকে? কাঁটা থাকে, কিন্তু গেন্দা ফুলের মধ্যে কাঁটা থাকে না। ফুলটা যদি এদিকে সেদিকে হাওয়ায় সে উড়ে বা এদিকে সেদিকে যায়, তাহলে বারবার এদিকে গেলে সে কাঁটার গায়িকা, এদিকে গেলেও সে কাঁটার আঘাত পায়। তারপরে এত কাঁটার আঘাত পেয়েও সে নিজেকে স্থির রাখে, সে কারণে দেখেন তার এত মূল্য। তাহলে আমাদের জীবনটা এই সংসার একটা কি কাঁটার বন, মানে কি কাঁটার জঙ্গল। সেই সংসারের মধ্যে আমরা এই সংসারের জন্য যতই আমরা করি না কেন, তারপরও দেখবেন আমাদের শোনানোর জন্য সবাই রেডি থাকবে। বলেছে যে 1000টা তুমি ভালো কাজ করেছো, মানে কি 100টা তুমি ভালো কাজ করেছো, 100টার মধ্যে থেকে একটা তুমি খারাপ কাজ করেছো, কিন্তু দেখবা তোমার সে একটাকে ধরে সবাই তোমাকে বুবা পর্যন্ত তোমাকে শোনানোর জন্য চলে আসবে। তুমি যে 99টা ভালো করেছো সেটা কেউ দেখবে না। তো সেই কারণে বলেছে যে আমাদের জীবনটাকে একমাত্র কদর কে করবে? বলেছে কি যে এই সংসার কোনো মনুষ্য আত্মাকে আজও কদর করেনি। কে করেছে? একমাত্র ঈশ্বর করেছে, ভগবান করেছে। তো এই জীবনটাকে মূল্যবান কে বানিয়েছে? একমাত্র ঈশ্বর বানিয়েছে। তাহলে সে ঈশ্বর যখন বানিয়েছে, ভগবান যখন বানিয়েছে, তাহলে ভগবানটাকে কে আমাদের জানতে হবে, চিনতে হবে। যেমন একবার এক রাজা বাড়িতে, তো রাজার যেমন রাজগুরু থাকে, রাজপণ্ডিত থাকে।
তো তেমনি রাজার সেই পণ্ডিত দ্বারাই তো সেই পূজা পার্বণ করেন, হ্যাঁ, রাজ্যের মধ্যে করেন। তখন সেই পুজোর সময় যখন পুজো হয়ে গিয়েছিল, তখন সেই রাজামশাই মহারাজ কি বললেন, পণ্ডিতকে 3টা প্রশ্ন করলেন যে পণ্ডিত মশাই, আপনি আমার এই 3টা প্রশ্নের উত্তর জবাব যদি আপনি না দিতেন পারেন, তাহলে আমার সেই রাজ্যের মধ্যে আপনাকে পুরোহিত বলে, মানে কি পণ্ডিত বলে রাখা হবে না, আপনাকে সেই রাজদরবারে আসার জন্য অনুমতিও দেওয়া হবে না। তো তখন সেই বললো, মহারাজ বলল যে 3টা প্রশ্ন হলো যে ভগবান যে কেমন, মানে কি ভগবান যে দেখতে কেমন আমাকে আপনি দেখাতে হবে। তারপর ভগবানের দৃষ্টি, মানে কি ভগবানের যে শক্তি কত দূর পর্যন্ত যেতে পারে, হ্যাঁ, সেটা আমাকে দেখাতে হবে। তারপর ভগবানের যে কি কাজ সেটাকে আমাকে দেখাতে হবে। তখন পণ্ডিতজি বললেন, একটু ভেবেচিন্তে বললেন যে মহারাজ, আপনার সেই প্রশ্ন দেওয়ার মতন, হ্যাঁ, আমার এখন মানে একটু সময় চাই। তো তখন সেই মহারাজ কি বলল যে তোমাকে 1 মাসের সময় দেওয়া হয়েছে, 1 মাসের মধ্যে সেই জবাবটা তুমি নিয়ে আসবে। তো তখন সেই পণ্ডিতজি চলে গেলেন, কিন্তু তিনি কি করলেন, 10-15 দিন চলে গেল, শুধু বসে বসে টেনশন, ডিপ্রেশন, ভাবনাতে বসে গেছেন, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে। তখন ওনার একজন ছেলে ছিল, তো সেই ছেলেটা বাবার সেই অবস্থাটাকে দেখেছে, দেখার পর সে বলল যে বাবা, পিতাজি, আপনি মানে এত দুঃখী কেন, আপনি কি চিন্তা করছেন? তখন বলছে যে আরে চিন্তা করছি বলতে কি, যে রাজদরবারে তো মহারাজ আমার কাছে 3টা প্রশ্ন রেখেছে, সেই প্রশ্নের উত্তর যদি আমি না দিতে পারি তাহলে তো আমাদেরকে দরবার থেকে বহিষ্কৃত করা হবে। তো তখন সেই প্রশ্নগুলি ছেলেটাকে বলল। তখন ছেলেটা কি বলল যে বাবা, আমি আত্মবল থেকে বলছি, আত্মবিশ্বাস থেকে বলছি যে তোমার এই 3টা প্রশ্নের উত্তর আমি মহারাজকে দিতে পারবো, তুমি আমাকে নিয়ে চলো। তো তখন পরের দিন কি করলেন, সেই ছেলেটাকে নিয়ে রাজদরবারে হাজির হলেন। তখন রাজদরবারে গিয়ে সে রাজা বলল, পণ্ডিত মশাই, আপনি কি আমার সেই প্রশ্নের উত্তরগুলি নিয়ে এসেছেন? তখন পণ্ডিত মশাই বলল যে মহারাজ, আমার সেই ছেলে, হ্যাঁ, সে আপনার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে জিম্বা নিয়েছে, এখন আপনার সেই উত্তর সে আমার ছেলেটা দেবে। তো তখন ছেলেটাকে বললো, হ্যাঁ তুমি বলো, প্রথমের উত্তরটা বলো। তো তখন বলেছে যে প্রথমের উত্তরটা হলো যে ভগবান দেখতে কেমন, যে সেটা যদি আমি আপনাকে উত্তরটা দিতে গেলে আপনার সেই একটা বাটির মধ্যে দুধ নিয়ে আসেন, দুধ নিয়ে আসতে বলেন। তো তখন দুধ নিয়ে এসেছে, দুধ নিয়ে আসার পর সে ছেলেটা কি করলো, সে দুধের মধ্যে আঙুল দিয়ে বারবার নাড়তে থাকলো। তো তখন বলেছে যে মহারাজ, আপনি সেটার মধ্যে কি দেখছেন? তখন সে মহারাজ বলল যে সেটা তো আমি দুধ দেখছি। বলেছে যে না, সেটার মধ্যে মাখন দেখতে পেরেছেন? বলেছে না, তো আমি তো সেটার মধ্যে মাখন দেখতে পাইনি। তো তখন বলেছে যে আপনি যে দুধের মধ্যে মাখন দেখতে পাননি, কিন্তু মাখনটা কোথায় থেকে তৈরি হয়? দুধ থেকেই হয়। দুধটাকে দই জমাতে হবে, দই জমিয়ে তারপর সেটাকে মথনি দিতে হবে, মথনি দিয়ে তারপর সেটা থেকে মাখন বেরিয়ে আসবে। কিন্তু মাখনটা আসলো কোথায় থেকে? দুধটা থেকে আসলো কিনা? তো তেমনিও আমরা ভগবান কেমন, সে ভগবানকে দেখতে গেলে আমাদেরকেও কি করতে হবে, আমাদের মন বুদ্ধিকে সে জ্ঞানের মাধ্যম দিয়ে, জ্ঞান ধ্যান তপস্যা সেবার মাধ্যমে সেই পরমাত্মাকে আমরা মানে জানতে গেলে মতনি করতে হবে, মানে কি আমাদের জ্ঞানের সাথে জ্ঞান মন্থন, হ্যাঁ, করতে হবে। তারপর সেই বলল যে পরমাত্মাকে দেখতে গেলে আগে আমি নিজেকে জানতে হবে, আমি যে কে, তারপর আমি জানলে পরে আমার সেই মন্থন দ্বারা আমরা পরমাত্মা, সেই ঈশ্বরকে আমরা জেনে যাব যে ভগবান পরমাত্মা কেমন। তখন সে মহারাজ খুশি হলো যে হ্যাঁ, তুমি সুন্দর উত্তর দিয়েছ। খুশি হয়ে বলল যে আমি সন্তুষ্ট হয়ে বলছি, এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দাও। তো তখন বলছে যে দ্বিতীয় প্রশ্নটা হলো যে ভগবানের দৃষ্টি মানে শক্তি কত দূর পর্যন্ত যায়। তো তখন বলেছে, ছেলেটা বলেছে মহারাজ, আপনি সেই প্রশ্নের উত্তরটা দিতে গেলেও একটা দিয়া মানে কি একটা প্রদীপ নিয়ে আসতে বলেন, আর সেই প্রদীপটাকে জ্বালাতে বলেন। তখন সেই প্রদীপটাকে জ্বালালো, জ্বালানোর পরে মহারাজকে প্রশ্ন করলো যে মহারাজ, এবার বলেন তো সেই দিয়ার যে আলোটা, রশ্মিটা, সেই রশ্মিটা কত দূর পর্যন্ত গিয়েছে? তখন সে মহারাজ বলল যে এই ঘরের আনাচে কোনাচে মানে চারো দিশাতে সে ছড়িয়ে পড়েছে।
তো তখন বলেছে যেমন সে রশ্মিটা, প্রদীপের দিয়ার রশ্মিটা চারদিশাতে ঘরকে আলোকিত করে ফেলেছে, তেমনি ভগবানের শক্তিটাও চারো দুনিয়ার মধ্যে, এই সৃষ্টির মধ্যে কোনায় কোনায় চারদিশাতে পড়ে আছে। কারণ সেই ভগবানের শক্তি অসীম অসীম। সেই ভগবানের শক্তিকে জানতে গেলে আমাদের সর্বপ্রথম ধ্যান, তপস্যা, সেই জ্ঞান আমাদের নিতে হবে। তখন সে মহারাজ খুশি হয়ে বলল, হ্যাঁ তোমার সন্তুষ্ট হয়েছি তোমার প্রশ্নের উত্তরে, এবার আমার সেই তৃতীয় প্রশ্নের উত্তরটা দাও। তো তখন বলেছে যে মহারাজ, আপনাকে সেই তৃতীয় প্রশ্নের উত্তরটা দিতে গেলে আপনাকে একটু আমার একটা কথা শুনতে হবে। তো বলেছে কি কথা? বলেছে আপনি যে সিংহাসনটা বসে আছেন, আপনি সেই সিংহাসন থেকে নিচে এসে বসেন, আর আমাকে আপনার সিংহাসনটার মধ্যে কিছুক্ষণের জন্য বসান। তখন সেই কথা শুনে চারিদিকের যে প্রজারা একজনের সাথে একজনে কি করলো, গুটুরগুট শুরু হলো যে দেখো রাজাকে এখন সিট থেকে নামিয়ে দেবে। তখন রাজার মধ্যে জিজ্ঞাসা ছিল, কি জানার জন্য ইচ্ছা ছিল। তখন জানার জন্য ইচ্ছা থাকার কারণে রাজা কি করলো, যে হ্যাঁ তুমি এখন আমার সেই সিটটার মধ্যে, রাজার সিটের মধ্যে বসো, আর আমি গিয়ে নিচে তোমার জায়গাটাতে বসি। তো তখন বলেছে যে মহারাজ জানেন ভগবানের কাজ কি? ভগবান যেমন দেখেন কিছুক্ষণ আগে আপনি আমার রাজা ছিলেন আর আমি ছিলাম আপনার প্রজা, আর এখন দেখেন আপনি হয়ে গেছেন আমার প্রজা আর আমি হয়ে গেছি আপনার মহারাজা। তাহলে দেখেছেন ভগবানের কি কাজ? ভগবান একজনকে কি করতে পারে, একদম উঁচা থেকে উঁচাতে উঠাতে পারে, আবার একজনকে নিচার মধ্যে নামিয়ে দিতে পারে। ভগবানের কাজ কি দেখেছেন? সেটা হলো ভগবানের কাজ। তখন সেই মহারাজ কি করলো? মহারাজ খুশি হয়ে, খুব আনন্দিত হয়ে, প্রশ্নের জবাবে উনি খুব খুশি হয়েছেন। খুশি হয়ে সেই পণ্ডিতকে আর পণ্ডিতের ছেলেকে অনেক কিছু মুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন। কিন্তু তখন থেকে সেই মহারাজের মনের মধ্যে 3টা প্রশ্নের কারণে উনার বুদ্ধি জেগে গেছে। বুদ্ধি জাগার পরে উনি কি করেছেন, উনার যে জীবনটা সফল করার জন্য উনি ধ্যান, তপস্যা, সেই জ্ঞানের দ্বারা সেবার পরিচর্যা উনি করতে জীবনটাকে এইভাবে কাটিয়ে দিয়েছেন। তাহলে দেখেছেন সেই যে সুন্দর সুন্দর কাহিনীগুলি, শিক্ষামূলক সেই কাহিনী আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য এই শাস্ত্রের মধ্যে দিয়েছে। কারণ এই মহাভারত বলেন, গীতা বলেন, যে ভাগবত বলেন, সেগুলির মধ্যে যে সুন্দর সুন্দরগুলি কথা, সেই সুন্দর কথাগুলি সুন্দর সুন্দর মানুষগুলি লিখে দিয়ে গেছেন, সুন্দর মনের মানুষ। তো এখন আমাদেরও সুন্দর মনের মানুষ হয়ে আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরাও কিছু একটা দিয়ে যেতে হবে। মৌমাছি যেমন দিয়ে যায়, তার অন্তিম শ্বাস পর্যন্ত সে দেওয়ার চিন্তা করে, আমাদেরকেও এই সংসারকে, জগৎ সংসারকে, এই প্রকৃতিকে আমরাও যেন দিয়ে যেতে পারি। তো সে কারণে আমাদের সবাইকে এখন কি করতে হবে, সে সৎসঙ্গে আমাদের সবাইকে একাগ্রভাবে, একতাভাবে আমরা যদি মন বুদ্ধিকে একবার স্থির বানিয়ে নেই, সর্বপ্রথম আমরা লোকনিন্দা, লোকচর্চা, লোক আলোচনা, সমালোচনা সব বদ্ধ করতে হবে। বলেছে যে সদ্গুরু আমাদের কি করবে? সদ্গুরু আমাদের ভিতরের দুনিয়া, কি আমাদের মনের ভিতরে একটা দুনিয়া আছে, আবার আমাদের শরীরের বাইরে একটা দুনিয়া আছে। বলেছে 2টা দুনিয়াকে উনি কি করবেন? ঠিক করবেন, সুধার করবেন। তারপরে না আমাদের সেই ভগবানের সাথে সাক্ষাৎকার হবে, তারপরে না আমাদের ভিতরে সে দিব্য চোখ খুলবে। দিব্য চক্ষু খুলবে কিভাবে? যেমন শ্রীকৃষ্ণের জ্ঞানের মাধ্যমে, একমাত্র জ্ঞানের আধারে সেই অর্জুনের দিব্য চোখ খুলেছিল, তেমনি আমাদেরও একমাত্র জ্ঞানই হলো আমাদের দিব্য চোখ খোলার আধার। বিনা জ্ঞানতে আমাদের দিব্য চোখ খোলা সম্ভব হবে না। দিব্য চোখ কি? আমাদের তৃতীয় নেত্র। তো তৃতীয় নেত্র সবার আছে, মনুষ্য দুনিয়ার মধ্যে সবার তৃতীয় নেত্র আছে, শুধু সেই নেত্রটাকে কি করতে হবে? জাগ্রত করতে হবে। তো এখন আমাদের সেই নেত্রকে জাগ্রত করতে হলে আমাদের জ্ঞান অবশ্যই লাগবে। তাহলে দেখেছেন আমাদের সেই গীতা থেকে কত মূল্যবান সেই কথাগুলি আমরা হারিয়ে ফেলছি জীবন থেকে। তাহলে দেখেন আমাদের জীবন থেকে এত মূল্যবান আমরা সম্পদ হারিয়ে ফেলেছি, ধীরে 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 আমাদের জীবন থেকে সব চলে যাচ্ছে। তাহলে আমাদের সেই সত্যকে আমাদের জীবনে ধারণ করতে হবে। তাহলে চলেন আমরা সেই সত্যর জ্ঞান ধারণ করার জন্য আমরা রোজ সেই জ্ঞানকিমতি চ্যানেল দেখতে থাকি, আর সেই জ্ঞানের আধারে আমাদের জীবনটাকে পরিবর্তন করতে থাকি। আর আমাদের সেই শান্তিময়, সুখময় জীবন আমাদের নিজেকেও সুখময় করতে হবে, অন্যকেও সুখী বানাতে হবে। ঠিক আছে, আজ এখানেই রাখি। নমস্কার, রাধে রাধে।